ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद प्रथम बल्लीर 17 নম্বর मंत्र 1117। त्रिनाचिकेतस्त्रिभिरेत्य सन्धिं त्रिकर्मकृत् तरति जन्म मृत्यु ब्रह्मयज्ञं देवमीड्यं विदित्वा निचाये मां शान्तिमत्वन्त्वमेति। प्रथम बल्लीर এই 17 নম্বর মন্ত্র আমরা গত ক্লাসে এর সাধারণ অর্থ আলোচনা করেছি এবং ভাষ্য শঙ্করাচার্যের ভাষ্যের প্রথম প্যারাগ্রাফ আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজকে দ্বিতীয় প্যারাগ্রাফ হবে। তো এই মন্ত্রে ঋষি বলছেন, এই কর্মের স্তুতি করছেন, নাচিকেতা যজ্ঞ আর তার উপাসনা, তার ফল এই মন্ত্রেতে বলেছেন। এই মন্ত্রের প্রথম আর দ্বিতীয় পাদ যেখানটায় বলেছেন ত্রিনাচিকেতা স্ত্রীভিরেত্য সন্ধিম, ত্রিভির ব্যাখ্যা শঙ্করাচার্য ত্রিভি বলতে এখানটায় কি বুঝিয়েছেন তার তিন প্রকার ব্যাখ্যা করেছেন। যে ত্রিভি বলতে এই তিনের সঙ্গে সন্ধিম, সম্বন্ধম, মানে তিনের থেকে উপদেশ পেয়ে। এখন এই তিন কি শঙ্করাচার্য বলছেন, এই তিনের অর্থ কঠোপনিষদের প্রসঙ্গ এবং বৈদিক প্রসঙ্গের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে এই তিনের অর্থ ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা শঙ্করাচার্য করেছিলেন যে তিনের সঙ্গে সম্বন্ধ মানে যে যিনি তিনবার নাচিকেতা যজ্ঞ করেছেন কিন্তু শিখেছেন কার থেকে, বলছেন বিদ্যা শিক্ষা কার থেকে হয়েছে, বলছেন মাতা পিতা ও আচার্য, এর থেকে শিক্ষা পেলে তখন তার বিদ্যা সম্পূর্ণ হয়, জীবনে পূর্ণতা আসে। অথবা ত্রিভি বলছেন, ত্রিভি সন্ধিম এইত্যা, ত্রিভি বলতে বলছেন যে এই বেদ প্রমাণ, স্মৃতি প্রমাণ আর শিষ্টজনের, সাধু ব্যক্তির থেকে উপদেশ পেলে, শিক্ষা পেলে বলছেন তার শিক্ষা সম্পূর্ণ হয়। অথবা বলছেন যে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ আর শাস্ত্র প্রমাণের মাধ্যমে শিক্ষা পেলে তার এই শিক্ষা সম্পূর্ণ হয়। বলছেন ত্রিভি সন্ধিম এইত্যা, মানে প্রাপ্ত হয়ে একজন ব্যক্তি, বৈদিক পরম্পরার কোনো পুরুষ যদি ত্রিনাচিকেতা হন, অর্থাৎ তিনবার নাচিকেতা অগ্নি চয়ন করেন এবং চয়ন করার পরে তিনি যদি তিনটে কর্ম করেন, শুধু চয়ন নয়, ত্রিকর্মকৃত, তিনটি করে নিজেকে তৈরি করেন। কি কি তিনটি কর্ম? বলছেন যজ্ঞ, দান এবং বেদ অধ্যয়ন করেন, তখন তার ফল হিসাবে কি হবে? সে জন্ম মৃত্যু, যিনি জন্ম মৃত্যুকে তিনি অতিক্রম করবেন, অর্থাৎ এই স্বর্গপ্রাপ্তির কথা বলছেন। সেখানে তো এই ঘন ঘন জন্ম আর মৃত্যু নেই, সেই জন্য একে বলছেন জন্ম মৃত্যু অতিক্রম করেন। অর্থাৎ এই স্বর্গে যাওয়ার ফলে স্বাভাবিক যে মানুষ নিষিদ্ধ কর্ম থেকেও বেঁচে যায় আর স্বাভাবিক প্রবৃত্তি থেকে বেঁচে যায়, তার উচ্চ গতি হয়। সেই দিক দিয়েও এই নিষিদ্ধ স্বাভাবিক কর্মের প্রবৃত্তিকে তিনি অতিক্রম করেন। আর কি, এখন এই মন্ত্রের তৃতীয় আর চতুর্থ পাদে, অর্থাৎ ব্রহ্মযজ্ঞম দেবম ইড্যম বিদিত্বা নিচায়েমম শান্তিমত্যন্তম এতি। তো প্রথম আর দ্বিতীয় পাদে এই কর্মের স্তুতি করলেন, এখন এই উপাসনার কথা বলবেন। এই তৃতীয় আর চতুর্থ পাদে উপাসনার প্রসঙ্গ আসছে এখানটায়, যে তিনি
কার উপাসনা? এই অগ্নির উপাসনা। আর অগ্নির অভিমানী দেবতাকে বিরাট বলছেন। এই বিরাট হলো সর্বজ্ঞ, তিনি হলেন কোথা থেকে উৎপন্ন হয়েছেন? ব্রহ্মা থেকে। ব্রহ্মা থেকে উৎপন্ন হয়েছেন কে? ব্রহ্মা মানে হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ জাত যিনি, তিনি হলেন বিরাট দেবতা, তিনি হলেন দেব, প্রকাশ স্বভাব। আর তার অনন্ত গুণ, ইড্ডম, তিনি পূজনীয়। তাকে শাস্ত্র থেকে জেনে, বিদিত্বা, পরোক্ষভাবে জেনে তার যদি উপাসনা করেন নিচাইয়েম ইমাম, তাহলে কি হবে? তার কিন্তু এই শান্তিম অত্যন্ত মেতি, যে অতিশয় বিশেষ রূপে এই সুখ শান্তি কিন্তু প্রাপ্ত হবেন। কে প্রাপ্ত হবেন? উপাসক। তো আমরা এই অংশের ভাষ্য এখন পূর্ব শঙ্করাচার্যের ভাষ্য, এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ, কিঞ্চ ব্রহ্মযজ্ঞম ব্রহ্মণো হিরণ্যগর্ভাৎ জাত ব্রহ্মযঃ ব্রহ্মযস্য असौ গস্য ইতি ব্রহ্মযজ্ঞঃ সর্বজ্ঞ হি असौ। এই পর্যন্ত আমরা প্রথমে আলোচনা করব। তো এই হলো এর কানেকশন, যে এই মন্ত্রের প্রথম আর দ্বিতীয় পাদে উপনিষদ এই জাগাদির কথা বলেছেন, নাচিকেত যজ্ঞের কথা, অর্থাৎ কেবল শাস্ত্রীয় কর্মের কথা বলেছেন প্রথম আর দ্বিতীয় পাদে, এবং তার স্তুতি করেছেন। কি স্তুতি করেছেন? যে ফল হলো এই স্বর্গাদি প্রাপ্তি, আর জন্ম মৃত্যুকে সে অতিক্রম করে, অর্থাৎ আপেক্ষিকভাবে অতিক্রম করে। এখন যে প্রসঙ্গ আসছে, যে অংশের ভাষ্য শঙ্করাচার্য করছেন, যে মূল মন্ত্রের তৃতীয় আর চতুর্থ পাদে এই নাচিকেত যজ্ঞের সঙ্গে উপাসনার কথা বলছেন। কার উপাসনা? অগ্নির উপাসনা। অগ্নি বলতে এখানে এই বিরাট দেবতার উপাসনা কিভাবে করতে হবে তা বলছেন। কর্ম উপাসনার আর সমুচ্চয় হলে কি ফল হবে তাও বলছেন। শুরু করছেন যে কিঞ্চ। কিঞ্চ মানে অধিকন্তু, অর্থাৎ অধিকন্তু কি? অধিকন্তু অর্থাৎ যদি কোনো বৈদিক পরম্পরার এইরকম ধার্মিক ব্যক্তি শাস্ত্রীয় কর্মের সঙ্গে, অর্থাৎ ওই যে যিনি নাচিকেত যজ্ঞ করেছেন, নাচিকেত যজ্ঞের সঙ্গে উপাসনাও যথাযথভাবে করেন, তাহলে কি ফল হবে তা বলছেন। এখন প্রশ্ন হলো যে নাচিকেত যজ্ঞের সঙ্গে কার উপাসনা করবে? কার উপাসনা করতে হবে? সেটা হলো উপাসনা করতে হবে বিরাট দেবতার উপাসনা করতে হবে। এখন বিরাটের বর্ণনা করছেন এই মন্ত্রের তৃতীয় পাদে, বিরাটের বর্ণনা দিচ্ছেন, এবং চতুর্থ পাদে এই উপাসনা এবং ফল বলছেন। তো বিরাটের বর্ণনা আগে আমাদের 15 নম্বর মন্ত্রে 1115 অ্যান্ড 1116 সেখানেও বিরাটের দুটি নাম দেওয়া হয়েছে। সেখানে কি নাম দেওয়া হয়েছে? একটি নাম হলো বিরাট দেবতার অগ্নি, আর একটা হলো লোকাদি। যে বিরাট পুরুষ হলো সমস্ত লোকের আদি, তিনি হলেন কারণ, তাই লোকাদি। অর্থাৎ বিরাট প্রথমেই জন্মেছেন আর পরে লোকসমূহ এসেছে, সুতরাং তাকে বলা হয় সমস্ত লোকানাম আদি প্রথমে, আর তিনি হলেন কারণ। বর্তমান মন্ত্রে এই বিরাটকে বলা হচ্ছে ব্রহ্ম য়জ্ঞ। এর মধ্যে এই তিনটি শব্দ আছে। কি কি? একটা ব্রহ্ম, আর একটা হলো য, আর একটা হলো গ। ব্রহ্ম অর্থ হলো হিরণ্যগর্ভ, আর য মানে জাত, আর গ মানে সর্বজ্ঞ, জ্ঞানী। তো এখন বলছেন ব্রহ্ম কোথা, এই হিরণ্যগর্ভ বিরাট পুরুষ কোথা থেকে জাত হলেন সেটা বলছেন। হিরণ্যগর্ভ থেকে। হিরণ্যগর্ভের আর এক নাম হলো ব্রহ্মা। বিরাট পুরুষ জাত হলেন হিরণ্যগর্ভ থেকে, আর হিরণ্যগর্ভকে বলা হয় ব্রহ্মা। তাহলে অর্থাৎ ব্রহ্মা থেকে জাত হিরণ্যগর্ভ, অর্থাৎ তাকে বলে ব্রহ্মজ, যে ব্রহ্মা থেকে জাত হয়েছেন সে হলো ব্রহ্মজ। আর সে হলো কি? গ, অর্থাৎ সর্বজ্ঞ। অর্থাৎ এই তাকে বলে ব্রহ্মজ, ব্রহ্মা হিরণ্যগর্ভ থেকে জাত,
আর সে হলো গ মানে সর্বজ্ঞ, কেননা তার থেকেই সর্বজ্ঞ না হলে সে কি করে এই চতুর্দশ ভুবন সৃষ্টি করবেন। কাজেই তিনি পুরো তার জ্ঞান আছে চতুর্দশ ভুবন সৃষ্টি কী করা। তাই বিরাট দেবতা হলেন কি দেবতা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তিনি হলেন এই স্থূল জগতের সমষ্টি, স্থূল অভিমানী দেবতা চৈতন্য। তিনি সব জানেন, তা নাহলে এই চতুর্দশ ভুবন, এই যে স্থূল জগৎ কীভাবে তৈরি করবেন, কারণ সেই জন্য তিনি হলেন সর্বজ্ঞ। তাহলে বিরাট হলেন ব্রহ্মজ, মানে ব্রহ্মা থেকে জাত, হিরণ্যগর্ভ থেকে জাত, এবং গ স, তাহলে ব্রহ্মজ গ, তাহলে ব্রহ্ম গ অর্থাৎ সর্বজ্ঞ বিরাট, সর্বজ্ঞ বিরাট, যে কিনা হিরণ্যগর্ভ থেকে জাত। এই হলো ব্রহ্মযজ্ঞের অর্থ, হিরণ্যগর্ভ থেকে জাত। শঙ্করাচার্য এই প্রথমে এই ব্রহ্মজ ব্যাখ্যা করছেন। ব্রহ্ম মানে এখানে কি হিরণ্যগর্ভ, সেই জন্য বলছে ব্রহ্মণো হিরণ্যগর্ভাৎ জাত। তাহলে ব্রহ্মণ মানে এই পঞ্চমীতে, যে হিরণ্যগর্ভ থেকে, ব্রহ্মণ হিরণ্যগর্ভ থেকে যিনি উৎপন্ন হয়েছেন, হিরণ্যগর্ভাৎ জাত, হিরণ্যগর্ভ থেকে যিনি উৎপন্ন হয়েছেন তিনি হলেন ব্রহ্মজ, হিরণ্যগর্ভ থেকে জাত। আর কি, তাহলে হিরণ্যগর্ভ থেকে জাত কে হলেন? বিরাট। এরপর বলছেন ভাষ্যতে, ব্রহ্ম য স অসৌ গস্য ইতি। এই যে বিরাট, যে শুধু হিরণ্যগর্ভ থেকে জাত হয়েছেন তা নয়, তিনি গস্য অর্থাৎ জ্ঞানীয়, সেই জন্য বিরাট হলো ব্রহ্ম য গ, ব্রহ্মযজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞ বিরাট। সর্বজ্ঞ হি অসৌ, অসৌ মানে ওই বিরাট, বিরাট হলেন অসৌ হি সর্বজ্ঞ। যে শাস্ত্রে এই বিরাট সর্বজ্ঞ বলে পরিচিত। সর্বজ্ঞ হি অসৌ, হি মানে এইরকম পরিচিতি, ইট ইজ ওয়েল নোন, যে সেই যে বিরাট তিনি হলেন সর্বজ্ঞ। শাস্ত্রে এই বিরাট সর্বজ্ঞ বলে পরিচিত, সেই জন্য তার নাম যে ব্রহ্মযজ্ঞ, এটা সার্থক নাম। শাস্ত্রেতে তাকে বলা হয় সর্বজ্ঞ, তিনি ব্রহ্মা হিরণ্যগর্ভ থেকে দাক ব্রহ্মজ, আর তিনি সর্বজ্ঞ, সেই জন্য তার এই যে নাম ব্রহ্মযজ্ঞ, এই নাম কিন্তু সার্থক নাম। তারপরে কি বলছেন, তম দেবম দোতনাৎ জ্ঞানাদি গুণবন্তম ঈড্যম স্তুত্যম বিদিত্বা শাস্ত্রতঃ নিচায়্য দৃष्ट्वा চ আত্মভাবেন ইমাম স্ববুদ্ধি প্রত্যক্ষাম শান্তিম উপরতিম অত্যন্তম এতি অতিশয়েন এতি। এখন এই বিরাটের আরেকটি বর্ণনা দিয়েছেন, যে তিনি হলেন দেবম। কি হলেন? ব্রহ্মযজ্ঞম দেবম, তম দেবম। দেবম কথার অর্থ কি? দেবম কথার অর্থ দেবম ইকুয়াল টু দোতনাথ। বলছেন বিরাট হলো দোতনাথ, মানে যিনি প্রকাশ স্বরূপ, প্রকাশাত্মক, প্রকাশ স্বভাব বলে তাকে বলা হয় দেব। এই বিরাট দেবতার এই বিশেষত্ব কি? বলছেন জ্ঞানাদি গুণবন্তম, জ্ঞানাদি গুণ বিশিষ্ট। কি কি গুণ? ওই যে সেই অসংখ্য তার গুণ, বলছেন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। বলছেন যার এই গুণ, তার মধ্যে এই গুণগুলো অত্যন্ত বহুধা পরিমাণে বর্তমান, তাকে ভগবান বলে, বিরাট ভগবান। বিরাট এই সব গুণ বিশিষ্ট। এই গুণ এত বেশি যে তিনি এই বিরাট দেবতা অন্যান্য সমস্ত দেবতাকে তিনি অতিক্রম করেন। এই রকম গুণ তার মধ্যে এত পরিমাণে বর্তমান, অতিশয়ে না। তো এই বলছেন জ্ঞানাদি গুণবন্তম, জ্ঞানাদি গুণ বিশিষ্ট তার এই রকম, এইসব গুণ থাকার জন্য, এই গুণ বিশিষ্ট হওয়ার জন্য তিনি হলেন কি?
ইড্যম। ইড্যম ইকুয়াল টু কি? স্তুত্যম। স্তুত্যম মানে তিনি হলেন, এই বিরাট দেবতা হলেন পূজনীয়, সম্মানীয়, ভজনীয়, স্তবের যোগ্য। স্তুত্যম মানে স্তবের যোগ্য, অ্যাডোরেবল। তো বিরাট হলেন কে? তাহলে বিরাট হলেন হিরণ্যগর্ভ থেকে জাত, তিনি সর্বজ্ঞ, তিনি হলেন প্রকাশ স্বভাব দেব, এবং তিনি পূজনীয়, স্তবনীয়। এই রকম বিরাটকে উপাসক হৃদয়ে ধ্যান করেন, যে উপাসক হৃদয়ে ধ্যান করেন। আর অগ্নি হলেন তার এই বাইরার প্রতীক। তো তার কথা বলছেন, এই বিরাটের আরেকটি বর্ণনা দিচ্ছেন, দেবম, জ্ঞানাদি গুণবত্তমের জন্য তিনি পূজনীয়ম। এই বিরাটকে হৃদয়ে ধ্যান করতে হয়, অর্থাৎ উপাসক ধ্যান করে। মূল মন্ত্রে তার পরের শব্দ হলো বিদিত্বা। বিদিত্বা মানে জেনে, বুঝে, ধারণা করে। কিন্তু কোথা থেকে জানবেন এই বিরাট সম্পর্কে? শঙ্করাচার্য বলছেন শাস্ত্রতঃ বিদিত্বা। বিরাট পুরুষ সম্বন্ধে শাস্ত্র থেকে জেনে, শাস্ত্র থেকে পরোক্ষভাবে জেনে। এই শাস্ত্রেতে এই বিরাট পুরুষের কথা বলা আছে, যে এই বিরাট পুরুষ যে শাস্ত্রেতে বলা আছে, তিনি হলেন সমষ্টি, এই সৃষ্টির সমষ্টি অভিমানী যে দেবতা, তিনি চেতন। তিনি এই শাস্ত্র তার সম্পর্কে শাস্ত্র থেকে পরোক্ষভাবে জেনে, এটাকে বলছে পরোক্ষভাবে জেনে কি করতে হবে? তার উপাসনার কথা বলছেন, যে শাস্ত্র থেকে পরোক্ষভাবে জ্ঞান অর্জন হলো, কিন্তু তারপরে কি? তার উপাসনা। নিচাইয়। নিচাইয় ইকুয়াল টু বলছেন দৃষ্ট্বা চ আত্মভাবেন। নিচাইয় কথার অর্থ হলো, নিচাইয় মানে উপাসনার কথা ওখানে বলছেন। দৃষ্ট্বা মানে উপাসনা করে। নিচাইয়ের অর্থ হলো দৃষ্ট্বা। দৃষ্ট মানে উপাসনা করে। কিভাবে উপাসনা করবেন তাও শঙ্করাচার্য বলছেন, দৃষ্ট্বা চ আত্মভাবেন। আত্মভাবেন। আত্মভাবেন মানে এই যিনি এই যজ্ঞ করবেন, যজমান, তিনি এই বিরাটেকে অভেদভাবে উপাসনা করবেন। একে বলা হয় কি? অহংগ্রহ উপাসনা। অহংগ্রহ উপাসনা। অহংগ্রহ উপাসনাটা কি? এই যে বিরাট পুরুষকে অহং এবং নিজের অহংকে বিরাট পুরুষ রূপে উপাসনা করাই হলো অহংগ্রহ উপাসনা। যে এখানে এই শঙ্করাচার্য, তাহলে কি শঙ্করাচার্য এখানটায় বলতে চাইছেন? যে একদিকে হলো যে অগ্নিযজ্ঞ, এই যে শাস্ত্রীয় কর্ম, এবং তার সঙ্গে এই উপাসনার সমুচ্চয়ের কথা বলছেন। নাচিকেত যজ্ঞর অনুষ্ঠান, আর যজমান এই নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করছেন, আর কি করছেন? অগ্নিরূপী এই বিরাট পুরুষের ধ্যান করেন। কোথায় ধ্যান করেন? হৃদয়ে। কিভাবে ধ্যান করেন? অভেদ রূপে, আত্মভাবে না। আত্মভাবে না। যে এর ফলে কি হবে? এর ফলে হবে এই যে উপাসকের যে ব্যক্তিভাব, এবং ব্যক্তিভাবের জন্য যত দোষ, সেইগুলো চলে যাবে, সমষ্টিভাব প্রাপ্ত হবে। এই হলো উপনিষদের একটা রহস্য, উপাসনার রহস্য। যে আমাদের যে এখন আমরা এই একজন ক্ষুদ্র ব্যক্তি ভাবছি, খুব সামান্য, সীমিত, এইটাকে বাড়াতে বলছেন। স্বামীজি বলছেন যে এক্সপ্যানশন ইজ লাইফ। আর ব্যক্তিভাব মানেই হলো স্বার্থপরতা। আমরা যখন অন্যের জন্য ভালো চিন্তা করি, বলছেন নিজের শুধু আমরা নিজে খাবো, নিজে করবো, নিজের পরিবার, সব কিছু নিজের দেহ মন নিয়ে, বলছে এটা হলো ক্ষুদ্র চিন্তা। বলছে তুমি অন্যের চিন্তা করো, পাশের লোকের, তারপর আরও পাশের লোকের, আরও নিজের গ্রাম, নিজের, তারপর নিজের দেশ, প্রদেশ, নিজের দেশ, সমস্ত বিশ্ব। বলছে এই এক্সপ্যানশন, এই যে প্রসারিত দৃষ্টি, তো এইটা বলছেন যে এই যত এই আমরা নিজেকে এক্সপ্যান্ড করতে পারবো, প্রসারিত করতে পারবো, তাতে কি হবে? আমাদের এই ক্ষুদ্রতাটা চলে যাবে, ব্যক্তিত্ব, ক্ষুদ্র ইন্ডিভিজুয়ালিটিটা চলে যাবে। এই ব্যক্তিভাবেই যত দোষ, ব্যক্তিভাবেই দোষ। তো বলছেন এই বিরাট হলেন কি? বিরাট হলেন সমষ্টি স্থূল চৈতন্য, বিরাট পুরুষ। আর এখন উপাসক কি বলছেন? উপাসক বলছেন আমি সেই বিরাট পুরুষ। অর্থাৎ তাহলে আমি আর সেই ক্ষুদ্র ব্যক্তি থাকছে না,
তিনি সেই সমষ্টি বিরাট পুরুষ হয়ে যাচ্ছেন, যিনি সমষ্টি স্থূল অভিমানী যে চৈতন্য, আমি সেই বিরাট পুরুষ, এইভাবে অভেদভাবে উপাসনার কথা এখানে বলছেন। যে এই যে জগতে যে এই যে বায়ু, সূর্য, অগ্নির প্রকাশ দেখি, সমস্তই আমার প্রকাশ, আমারই বিলাস, এসব আমার রূপ। এই যে পুরো বিশ্বের সঙ্গে যে ভাবনা, একাত্ম ভাবনা, এর দ্বারাই তাদাত্ম্য, সমস্ত বিশ্বের সঙ্গে তাদাত্ম্য অনুভবের ফলে কি হবে, এই ক্ষুদ্র দেহ অভিমান কিন্তু চলে যাবে। মানে এই উপাসনার দ্বারা উপাসক তার এই ক্ষুদ্র দেহভাবকে, বেষ্টিভাবের দোষকে তিনি কিন্তু দূর করতে পারেন, এগুলোকে তিরস্কার করতে পারবেন। আর কি হবে বলছেন, এই বিরাটের উপাসনাতে নিঃস্বার্থপরতা আসবে। স্বামীজি এই জন্য বিরাটের উপাসনার কথা বলছেন, যে এই জগৎ হলো ওই বিরাটের এই স্থূল রূপ বলছে, তার সেবাতে এই স্বার্থপর ভাব চলে যাবে। সেই জন্য স্বামীজি ভগবানের ডেফিনেশন দিয়েছেন, আনসেলফিশনেস ইজ গড, আনসেলফিশনেস ইজ গড। তো এখানে যে উপনিষদ এই যে উপাসনার কথা বলছেন, এটা হলো রহস্য, যে ক্ষুদ্র এই ব্যক্তিত্বকে, বেষ্টি ভাবকে, তার যে দোষ দূর করার জন্য এই উপাসনা, যে উপাসনার মাধ্যমে সমষ্টিভাব প্রাপ্ত হওয়া যায়। সমষ্টিভাব তাহলে উপাসনার পদ্ধতি হলো আত্মভাবেনা। তো এই জন্য সাধনার ক্ষেত্রে সাধারণত এইরকম বলা হয় যে বেষ্টি আমাদের স্থূলভাব থেকে কি করতে হবে, সমষ্টি স্থূলের সঙ্গে একাত্মতা হতে হবে। যে আমি খাবো, আমি পরবো না, অন্যও খাবে, অন্যও পরবে, অন্যের চিন্তা করা, এইরকম করতে করতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যা দুঃখ কষ্ট তা আমার দুঃখ কষ্ট। তো বলছেন এইভাবে সমষ্টি স্থূলের সঙ্গে একাত্মতা, তারপর সমষ্টি সূক্ষ্ম অভিমানী দেবতার সঙ্গে একাত্মতা, মানে হিরণ্যগর্ভের সঙ্গে, তারপরে যে সমষ্টি কারণের সঙ্গে একাত্মতা, অর্থাৎ যে ঈশ্বরের সঙ্গে একাত্মতা, তারপরে কি এই যে সর্বাতীত ভাব, সর্বাতীত সত্তার অনুভব, অদ্বিতীয় শুদ্ধ চৈতন্যের অনুভব। মানে ধীরে ধীরে এইভাবে যে বেষ্টি স্থূল ব্যক্তিত্ব, তারপর সমষ্টি স্থূল, সমষ্টি কারণ, সমষ্টি সূক্ষ্ম থেকে সমষ্টি কারণ, তারপরে হলো কারণাতীত, এই ধীরে ধীরে এই সর্বব্যাপী সেই শুদ্ধ চৈতন্যের অনুভব। তো এখানে আমরা দেখছি এই বেষ্টিভাব কাটার জন্য এই বিরাট উপাসনার কথা বলা হয়েছে। এই যে বিরাট বা বৈশ্বয়ানর, এর সঙ্গে একাত্মতা করাই হলো কি বলছে, তাহলে এটাই হলো স্বর্গপ্রাপ্তি বা ব্রহ্মলোক। বলছে এই উপাসনার মাধ্যমে এই উপাসক কি হয়, সে এখানে বসেই তার এই নিজের মনকে, সূক্ষ্ম শরীরকে সে তৈরি করতে করে তার এত এক্সপ্যানশন হয় যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তার একাত্মতা, আর তার যা অভিমানী দেবতা বিরাট, তার সঙ্গে একাত্মতা, এই উপাসনা করতে 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 যখন মৃত্যুর পরে তার এই দেবযান মার্গে এই যে বিরাট পথ প্রাপ্তি হয়, অর্থাৎ সে ব্রহ্মলোকে ব্রহ্মার সঙ্গে অভেদভাব লাভ করে, এটার কথা বলছেন। এই যে উপাসনা, তার ফল কি, মূল মন্ত্রেতে আছে ইমাম শান্তিম অত্যন্তম এতি। বলছেন তিনি এই শান্তি বিশেষ রূপে প্রাপ্ত হন। এখন এই শান্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করছেন। ইমাম ইকুয়াল টু স্ববুদ্ধি প্রত্যক্ষম, শান্তিম ইকুয়াল টু উপরতিম, অত্যন্তম এতি, এতি ইকুয়াল টু অতিশয়েনা এতি। তো তার কথা এখানটায় বলছেন অতিশয়েনা এতি। তো এই যে উপাসনা আমরা বললাম যে অহঙ্গ্র উপাসনা, যে আমি বিরাট, বিরাটই আমি, তার ফলে এই বিরাটকে নিজের সঙ্গে অভিন্ন রূপে উপলব্ধি করবে। তারপর তাহলে কি হবে বলছেন, এই স্ববুদ্ধি প্রত্যক্ষম অর্থাৎ সসংবেদ্য শান্তি বিশেষ রূপে প্রাপ্ত হন। কে প্রাপ্ত হন? উপাসক। তো এইটাই বলছেন ইমাম ইকুয়াল টু স্ববুদ্ধি প্রত্যক্ষম, যে সসংবেদ্য মানে সে নিজে নিজে এই শান্তিটা এত আনন্দ অনুভব করে। আর
এই স্ববুদ্ধি প্রত্যক্ষমের আর একটা অর্থ হতে পারে যে যমরাজ এই নিজের বুদ্ধি প্রত্যক্ষ, অর্থাৎ তার সসংবেদ্য, তিনি এই শান্তি প্রাপ্ত হয়েছেন। যে তিনিও তো ওই নাচিকেতা যজ্ঞ পরে দেখতে পাবেন, তিনি ওই যজ্ঞ করেছেন, বলছেন এই শান্তি আমি প্রাপ্ত হয়েছি। স্ববুদ্ধি প্রত্যক্ষম অর্থাৎ তার সসংবেদ্য যে শান্তি, বলছেন তিনি এই শান্তি প্রাপ্ত হয়েছেন। স্ববুদ্ধি প্রত্যক্ষম, তিনি এই শান্তি প্রাপ্ত হয়েছেন, মানে হলো যদি এইভাবে বিরাটের উপাসনা করে, যে কোনো উপাসক এইটা যথাযথভাবে করলে অন্য উপাসকরাও কিন্তু এই অতিশয় রূপে এই শান্তি প্রাপ্ত করবেন। শান্তি ইকুয়াল টু উপরতিম, বলছে কখন ঠিক ঠিক শান্তি মানেই হলো উপরতি। উপরতি মানে অন্যান্য যে সমস্ত বিষয়ের চিন্তা দূর করে যখন শুধু এই বিরাট দেবতার চিন্তা হয়, বলছে তখনই বলছে ঠিক ঠিক শান্তি হবে। বলছে আমরা অন্য চিন্তা থেকে যখন উপরত হই, অন্য বিষয়ের চিন্তা আর থাকে না, শুধু এই বিরাটের দেবতার চিন্তা হবে, আর সে হলো সর্বজ্ঞ, সে হলো দেব, সে হলো প্রকাশস্বরূপ, তার মধ্যে এত গুণ, বলছেন তাতে এত আনন্দ, আনন্দই আনন্দ। বলছে অত্যন্তম, অতিশয়, প্রচুর আনন্দ কিন্তু প্রাপ্ত হয়। অত্যন্তম এতি বলতে অতিশয় না এতি। এর পরের যে তার মানে এইখানটায় বলছেন যে পরের অংশেতে আসে ফলটার কথা বলছেন, যে উপাসনার সমুচ্চয়ের এই কর্ম আর উপাসনার সমুচ্চয় অনুষ্ঠানের ফল বলছেন কি, এই বিরাট পদ প্রাপ্তি, তার কথা বলছেন যে অতিশয় নেতি। তারপর বলছেন বৈরাজম পদম জ্ঞান কর্ম সমুচ্চয় অনুষ্ঠানেন প্রাপ্নতি ইত্যর্থ। ইত্যর্থ এই লাস্টে শঙ্করাচার্য খুব এই অংশে পুরো মন্ত্রের তাৎপর্য এখানটায় সারাংশ বলে দিলেন, যে মূল মন্ত্রের এই তৃতীয় আর চতুর্থ পদের তাৎপর্য হলো, কেউ যদি শাস্ত্রীয় কর্ম এবং উপাসনার সহ অনুষ্ঠান অর্থাৎ সমুচ্চয় এই করেন, তবে তার কি প্রাপ্তি হবে, বিরাট পদ প্রাপ্তি হবে। তার কথা বলছেন জ্ঞান কর্ম সমুচ্চয় অনুষ্ঠানে না। জ্ঞান কর্ম মানে এখানে জ্ঞান বলতে কি, জ্ঞান মানে উপাসনা, আর কর্ম মানে কি, কর্ম মানে বৈদিক এই অগ্নিযজ্ঞ, নাচিকেতা যজ্ঞ। তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে, কর্ম আর উপাসনা সহ অনুষ্ঠানের সমুচ্চয়, সহ অনুষ্ঠানের দ্বারা যজমান বৈরাজ পদ অর্থাৎ বিরাট পদ এই প্রাপ্ত হন। কখন প্রাপ্ত হন, যজ্ঞ করার আর উপাসনা করার পরে পরক্ষণেই? বলছে না না, তাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। বলছেন মৃত্যুর পরে, এখনই না, মৃত্যুর পরে প্রাপ্ত হবে, মৃত্যুর পরে প্রাপ্ত হবে। এই হলো তাহলে এই মন্ত্রেতে আমরা দেখলাম যে এই যে বৈদিক যজ্ঞ, এখানে বিশেষ করে অগ্নিযজ্ঞ, নাচিকেতা যজ্ঞ, আর তার যে অভিমানী দেবতা বিরাট দেবতা, তার উপাসনার ফলে অত্যন্ত শান্তি এবং আলটিমেটলি কি পাবে, প্রাপ্ত হবে বৈরাজম পদম, বিরাট পদ। এই জ্ঞান ও কর্ম সমুচ্চয়ের ফলে এই বিরাট পদ প্রাপ্তি। এটা হলো এই মন্ত্রের সারাংশ, এই মন্ত্রের সারাংশ। এরপরে আমরা চলে যাচ্ছি মন্ত্র নম্বর 18-তে। ত্রিনাচিকেতস্ত্রয়মেতদ্বিদিত্বা এবং বিদ্বাংসিনুতে নাচিকেতম সমৃত্যুপাশান পুরতঃ প্রণোদ্য শোকাতিগো মোদতে স্বর্গলোকে। তো যমরাজ এই বর্তমান মন্ত্রে অর্থাৎ 18 নম্বরে এই নাচিকেতা যজ্ঞের আরও প্রশংসা করছেন, বিরাটের উপাসনা এবং অগ্নিচয়ন এই কর্মের ফলের এবং এই প্রকরণের উপসংহারও করছেন। যমরাজ এখানে বলছেন ত্রিনাচিকেতা ত্রয়ম এতদ্বিদিত্বা, যে ব্যক্তি এতদ্বিদিত্বা, এতদ মানে এই পূর্বোক্ত রূপে জেনে, ত্রয়ম, ত্রয়ম মানে এই তিনটিকে পূর্বোক্ত রূপে জেনে, কি তিনটি, ওই যে আগে বলা হয়েছে 15 নম্বর মন্ত্রে, যে এই যজ্ঞ করার জন্য যে ইট দরকার, তার স্বরূপ, তার সংখ্যা এবং অগ্নিচয়ন
বিধি, কিভাবে তার অ্যারেঞ্জমেন্ট হবে, সমস্ত জেনে যিনি 3 বার নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন, সেটা বলছেন। ত্রিনাচিকেতা, 3 বার যিনি নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন। কিভাবে করেছেন? ত্রয়ম এতদ বিদিত্বা, এতদ মানে এই পূর্বোক্ত রূপে, পূর্বোক্ত রূপে মানে 15 নম্বর মন্ত্রে যে ঋষি বলছেন যে যা ইষ্টকা যা বতির বা যথা, বা কীভাবে স্টকের স্বরূপ কী, কত সংখ্যায় লাগবে, কিভাবে বেদি রচনা করতে হবে, অর্থাৎ না অগ্নিচয়ন বিধি জেনে যিনি 3 বার এই নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন। ইয়া এবং বিদ্বান চিনুতে নাচিকেতম, এবং যিনি এই নাচিকেত অগ্নিকে আত্মস্বরূপে জেনে অগ্নির আধান এবং অগ্নির ধ্যান করেন। এই যে উপাসনা, ধ্যান মানে উপাসনা, ধ্যান করেন, তার কি ফল লাভ হবে বলছেন। ইয়া এবং বিদ্বান, যিনি নাচিকেত অগ্নিকে আত্মস্বরূপে জেনে, বিদ্বান মানে এখানে আত্মস্বরূপে জানা, আত্মস্বরূপে জেনে এই অগ্নি চয়ন করছেন এবং অগ্নির ধ্যান করছেন। অগ্নি মানে ওই বিরাট পুরুষ, অগ্নির ধ্যান করছেন। ধ্যান করলে তার ফল কী হবে বলছেন। স মৃত্যু পাষাণ পুরতঃ প্রণদ্য, তিনি শরীর ত্যাগের পূর্বেই মৃত্যুর পাশ থেকে অর্থাৎ শঙ্করাচার্য বলবেন অধর্ম, অজ্ঞান, রাগ, দেশরূপ বন্ধন থেকে মুক্ত হন। কখন? পুরতঃ বলছেন এই মৃত্যুর পূর্বেই। পুরত বলা হচ্ছে কারণ শরীর পাতের পূর্বেই এই সে মৃত্যুকে অতিক্রম করে। কাজেই আমরা যে অর্থে মৃত্যু বলছি, এই সাধারণ অর্থে মৃত্যু মরণ, এখানে সেই অর্থ নয়, যে আমরা যে অর্থে মৃত্যু ধরছি সে অর্থে নয়। মৃত্যুকে অতিক্রম করা বলি এখানে, কিন্তু মৃত্যুর অর্থ কি? এখানে মৃত্যুর অর্থ হলো অজ্ঞান, অধর্ম, রাগ, দেশাদি, এইগুলো বলছে, তা থেকে তিনি মুক্ত হন। আর এইগুলো থেকে মুক্ত হলে কি হবে? শোকাতিগো মোদতে স্বর্গালোকে। তো ওই মৃত্যুরূপ পাশ, অর্থাৎ এই অধর্ম, অজ্ঞান আর রাগ দেশাদি থেকে সে মুক্ত হয়ে শোকাতিগো, শোক মানে শোকের অতীত হয়, মানসিক দুঃখকে অতিক্রম করেন, বর্জন করেন, সর্বপ্রকার মনঃকষ্ট বর্জিত হয়ে তিনি স্বর্গলোকে আনন্দ করেন, অর্থাৎ এই বিরাটের সঙ্গে অভিন্ন হয়ে আনন্দ ভোগ করেন। এখানে স্বর্গ বলতে ওই ব্রহ্মলোক বুঝাবে। কাজে এই নাচিকেত অগ্নি চয়নের এই হলো পরিণাম। যেই আমরা এর ভাষ্যতে চলে যাচ্ছি। ইদানীম অগ্নিবিজ্ঞান চয়ন ফলম উপসংহরতি প্রকরণঞ্চ। তো এই ভূমিকা করছেন শঙ্করাচার্য। ইদানীম উপসংহরতি, এখন যমরাজ উপসংহার করছেন কিসের? অগ্নিবিজ্ঞান চয়ন ফলম, অগ্নিবিজ্ঞান চয়ন ফলম, যে কর্ম আর উপাসনার সমুচ্চয়ের ফলের উপসংহার করছেন। যে অগ্নিচয়ন মানে এই নাচিকেত যজ্ঞ, সেটা হলো কর্ম। আর অগ্নিবিজ্ঞান বলতে এই অগ্নির উপাসনা, অর্থাৎ বিরাটের উপাসনা। তাহলে কর্ম আর উপাসনা, এই কর্ম আর উপাসনা, ইদানীম অগ্নিবিজ্ঞান চয়ন ফলম উপসংহরতি, এই কর্ম আর উপাসনার সমুচ্চয়ের ফলের উপসংহার করছেন। অতএব অগ্নিচয়ন মানে অগ্নিযজ্ঞ আর বিরাট উপাসনার সহানুষ্ঠানের উপসংহার করছেন, এবং সঙ্গে সঙ্গে বলছেন প্রকরণের উপসংহার করছেন। কিসের প্রকরণ? বলছে এখন প্রকরণ চলছে ওই যে দ্বিতীয় বরের প্রকরণ চলছে, যে নচিকেতা যে দ্বিতীয়বার প্রার্থনা করছেন অগ্নিবিদ্যা, সেই দ্বিতীয়বারের প্রকরণের উপসংহার করছেন। আসলে এই মন্ত্রটা ওই আগের 17 নম্বর মন্ত্রেরই এই রিপিটেশন, পুনরাবৃত্তি। এক কথায় বলতে গেলে বলতে হয় কর্ম উপাসনার সমুচ্চয়ে এই বিরাটের সঙ্গে অভেদ, বিরাট ঐক্য প্রাপ্ত হওয়া যায়।
তো এর ভাষ্য সহজ ভাষ্য। তো এরপরে বলছেন, এখন এক একটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য। প্রথম শব্দ হলো ত্রিনাচিকেত। ত্রয়ম যথোক্তম ইয়া ইষ্টকা যাবতীর্বা যথা বা ইত্যেতৎ বিদিত্বা অবগম্য যস্য এবং আত্মরূপেণ অগ্নিম বিদ্বান চিনুতে নির্বর্তয়তি নাচিকেতম অগ্নিম ক্রতুম। তো এখানে শঙ্করাচার্য এখন এই যে অংশ আমরা পাঠ করলাম, শঙ্করাচার্য এই মূল মন্ত্রের প্রথম আর দ্বিতীয় পদের ব্যাখ্যা করছেন। মূল মন্ত্রেতে প্রথম শব্দ আছে ত্রিনাচিকেত। শঙ্করাচার্য এই শব্দের ব্যাখ্যা কিন্তু এখানে করেননি। কেন করেননি? কারণ ত্রিনাচিকেত শব্দ আগেই ব্যাখ্যা করা হয়েছে। ত্রিনাচিকেত মানে তিনবার যিনি এই নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছেন। শঙ্করাচার্য তখন সেখানে আরও একটা অর্থ বলেছেন, যিনি অধ্যয়ন করেছেন এই সম্পর্কে, তারপর অনুষ্ঠান করেছেন আর উপাসনা করেছেন। তো বলছেন এই ত্রিনাচিকেতা এর ব্যাখ্যা শঙ্করাচার্য এখানে করেননি, আগে করেছেন বলে আর ব্যাখ্যা করেননি। ত্রিনাচিকেতা ড্যাশ দিয়ে ত্রয়ম এতদ বিদিত্বা, এই তিনটি জিনিস জেনে, বিদিত্বা। এখন প্রশ্ন হলো এই ত্রয়ম কি কি হবে? শঙ্করাচার্য বলছেন যথোক্তম। যথোক্তম মানে এই তিনটি জিনিস আগে যেমন বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? বলছে ওই আগে 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে। এই তিনটি কি কি বলছেন? শঙ্করাচার্য নিজেই ওই মন্ত্র কোট করছেন। ইয়া ইষ্টকা যাবতীর্বা যথা বা ইত্যেতৎ, মানে কি ধরনের এই যজ্ঞ করার জন্য ইট কি ধরনের হবে, গোলাকার না চতুর্ভুজাকার, কি দিয়ে তৈরি হবে, ইয়া ইষ্টকা তার স্বরূপ কি, এবং যাবতীর্বা কত সংখ্যা, মানে তার সংখ্যা কত হবে, স্টক কত স্টক দরকার হবে, আর যজ্ঞ বেদী তৈরি করার জন্য যে কত সংখ্যা নিষ্ঠ দরকার হবে, আর যথা বা এই কিভাবে সেগুলোকে সাজাতে হবে, অর্থাৎ এই সমস্তটাই অগ্নিচয়নের মধ্যে পড়বে। এই তিনটি ভালোভাবে জেনে, ত্রয়ম এতদ বিদিত্বা, বিদিত্ব মানে শঙ্করাচার্য করছেন অবগম্য, এইসব জেনে, এইসব জেনে। তাহলে সাধারণ অর্থ কি দাঁড়াচ্ছে? যে অর্থাৎ হলো কি করে এই নাচিকেত যজ্ঞ করতে হয়, তাতে কি কি এই বস্তুর উপযোগ করতে হয় এবং কেমন করে করতে হয়, এই সব জেনে, বিদিত্বা জেনে, অর্থাৎ ইষ্টকের স্বরূপ, সংখ্যা, বেদী তৈরির পদ্ধতি সব মিলে অগ্নিচয়ন বিধি যথাযথভাবে জেনে, বিদিত্বা যিনি এই যজ্ঞের অনুষ্ঠান করেন। তারপরে কি বলছেন? এবং যস্য এবং ইকুয়াল টু আত্মরূপেণ অগ্নিম বিদ্বান চিনুতে, বলছে যিনি এই যজ্ঞ, যিনি ওই যজ্ঞকর্মের সঙ্গে উপাসনাও করছেন, শুধু যজ্ঞ করছে না, এই উপাসনার পর যিনি অগ্নিম অর্থাৎ অগ্নিরূপী বিরাটকে কি করছেন? অগ্নিরূপী বিরাটকে জেনে বিদ্বান এই রূপে, অর্থাৎ কিসে এই রূপে মানে নিজের সঙ্গে আত্মরূপে না, এবং মানে এই রূপে মানে কীরকম রূপে? আত্মরূপে না, নিজের সঙ্গে অভিন্ন রূপে জেনে উপাসনা করেন। যে যজ্ঞ, নাচিকেত যজ্ঞ করেছেন এবং সেই বিরাটকে নিজের সঙ্গে অভিন্ন রূপে জেনে আত্মরূপে না উপাসনা করেন। তাই এই উপাসনার সঙ্গে যজ্ঞ কর্মও করেন, সেটা বলছেন চিনুতে নির্বর্তায়তি, মানে অগ্নিযজ্ঞ করেন এবং বিরাটের ধ্যান করেন, অগ্নিযজ্ঞ করেন এবং বিরাটের ধ্যান করেন। তো এখানে এই আর এক ধরনের অর্থ হলো কি, ওই যে বিদ্বান মানে আমরা আগে করেছি মানে বিরাটকে জেনে, বিদ্বান মানে জানিয়া, জেনে।
এখন আরও একটা অর্থ হতে পারে, বিদ্বান বলতে উপাসকও বোঝাতে পারে। তাহলে বিদ্বান মানে উপাসক, তাহলে তিনি কীভাবে উপাসনা করেন? এবং আত্মরূপে, এবং ইকুয়াল টু আত্মরূপে না, বলছেন আমি সেই বিরাট অগ্নি, অর্থাৎ এই অভেদ রূপে উপাসনা করেন। এবং চিনুতে, চিনুতে কথার অর্থ কি? চিনুতে মানে যজ্ঞ কর্মের অর্থাৎ ক্রতুর অনুষ্ঠান করেন, সেইটাই শঙ্করাচার্য বলছেন। চিনুতে ইকুয়াল টু নির্বর্তায়তি, ইকুয়াল টু করতি, মানে এখানে বলেননি করতি, নির্বর্তায়তি মানে অনুষ্ঠান করেন, অনুষ্ঠানম করতি, অনুষ্ঠান করেন। তো কি করেন? নাচিকেতম অগ্নিম, অগ্নি মানে ক্রতুম, ক্রতুম মানে জাগ, তাহলে নাচিকেত অগ্নিম ইকুয়াল টু নাচিকেত যজ্ঞ ক্রতু অনুষ্ঠান করেন। নাচিকেতম অগ্নিম নির্বর্তায়তি অনুষ্ঠানম করতি, নাচিকেত অগ্নির অনুষ্ঠান করেন আর কি উপাসনা করেন আত্মরূপেণ। তো এই উপাসনাকে বলে, আমরা এর আগের মন্ত্রে আলোচনা হয়েছে, অহংগ্রহ উপাসনা। তার এই উপাসকের চিন্তাভাবনা কীরকম? তিনি ভাবেন এই দু ধরনের চিন্তাভাবনা, যে এই অগ্নি হলো বিরাট দেবতা। প্রথমে তিনি এইভাবে চিন্তা করেন, প্রথম স্টেপ, যিনি উপাসক, যিনি এই যজ্ঞাদি কর্ম করছেন, আর উপাসনার ক্ষেত্রে তার চিন্তাভাবনা এইরকম হবে যে এই অগ্নি হলো বিরাট দেবতা, আর কি এই বিরাট অগ্নি আমার সঙ্গে অভিন্ন, অভিন্ন। তাহলে বিরাট অগ্নি আত্মভাবেন উপাসনা ইকুয়াল টু বিরাট অগ্নির সঙ্গে আত্মভাবেন উপাসনা, এটাই হলো অহংগ্রহ উপাসনা। অর্থাৎ এই ব্যক্তি নাচিকেত যজ্ঞ কর্মের সঙ্গে সঙ্গে উপাসনা যথাযথভাবে অনুষ্ঠান করেন। তো এই মন্ত্রেতে বোঝা যাচ্ছে যে শুধু যে কর্ম করছে অর্থাৎ যজ্ঞ করছে তাও নয়, আর শুধু যে উপাসনা করছে তাও নয়, এই দুটোর কম্বিনেশন, এই দুটোর সমুচ্চয়, এই দুটোর সহ অনুষ্ঠান, এই দুটোর কথা কিন্তু এখানে বলছেন, যে নাচিকেত যজ্ঞ কর্ম এবং তার সঙ্গে বিরাটের আত্মস্বরূপে অভেদ জেনে তিনি ধ্যান করছেন, উপাসনা করছেন। সুতরাং এই রকম এক ব্যক্তি এই কর্ম উপাসনার সমুচ্চয়ের ফলে তার ফল কী হবে তা বলছেন। তো এই মন্ত্রের প্রথম আর দ্বিতীয় পাদে সাধনার কথা বলছেন, মন্ত্রের তৃতীয় আর চতুর্থ পাদে কিন্তু ফলের কথা বলছেন। তৃতীয় চতুর্থ পাদ মানে সমৃত্যু পাষাণ পুরত প্রণোদ্য, এটা হলো তৃতীয় পাদ, আর চতুর্থ পাদ হলো শোকাতিগো মোদতে স্বর্গলোকে। তাহলে এই অংশের ভাষ্য এখন করছেন, যে পরের ভাষ্যের পরবর্তী অংশ, স মৃত্যু পাষাণ অধর্ম অজ্ঞান রাগ দেশাদি লক্ষণান পুরতো অগ্রতঃ পূর্বমেব শরীরপাতাৎ ইত্যর্থ প্রণোদ্য अपहाय शोकातिगो मानस दुःखैर्वर्जित इत्येतत् मोदते स्वर्गलोके वैराजे विराट आत्मस्वरूप प्रतिपत्या। তো এখন এই ফলের কথা আলোচনা করছেন, যে এই মন্ত্রের তৃতীয় চতুর্থ পদের ভাষ্য করছেন শঙ্করাচার্য। স বলছেন, সকে মানে এই রকম যে সমুচ্চয় কর্তা, যিনি আর কর্ম আর উপাসনায় সহানুষ্ঠানকারী, স মৃত্যু পাষাণ প্রণোদ্য, তিনি মৃত্যুরূপ পাশকে, বন্ধনকে বর্জন করেন, অতিক্রম করেন, দূর করেন। তো এখন মৃত্যু পাশটা কি শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন। মৃত্যু পাষাণ ইকুয়াল টু অধর্ম অজ্ঞান রাগ দেশাদি লক্ষণান। অ্যাকচুয়ালি মৃত্যুর সরাসরি অর্থ হলো এই মরণ, আর পাশ ইকুয়াল টু বন্ধন। এখানে মৃত্যুর অর্থ কি? অর্থ হলো ভিতরের বাধা, বলছে অন্তর প্রতিবন্ধ, ইন্টারনাল অবস্ট্যাকেল। কি ভিতরের বাধা? ভিতরের মানে মনের, মানে অন্তঃকরণের কি বাধা? বলছেন অধর্ম মানে পাপ, সমস্ত ধরনের পাপ ও কর্ম তার ফল। এই শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলে যে পাপ হয়, বলছে অধর্ম মানে পাপ। আর অজ্ঞান মানেটা কি? অজ্ঞান মানে এই ধর্ম কি এইটা না জানা,
এখানে অজ্ঞান বলতে ওই মূল অজ্ঞান এটা বোঝায়নি, বা অবিদ্যাকে বোঝাচ্ছে না। অজ্ঞান বলতে সে ধর্ম কি এটা যে জানে না, আর রাগ দেশ, এই রাগ পার্টিকুলার জিনিসের প্রতি যে আসক্তি, বিষয় আসক্তি, আর পছন্দ না করা, দেশ করা, বিদ্বেষ, ঘৃণা। তো এই আদিপদে সমস্ত অন্য আসুরি সম্পদ বলেছেন গীতাতে, যেমন দম্ভ, দর্প, অভিমানস্য, ক্রোধ, পারস্য মেবচ, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সবগুলোকে এই আদিপদে বলেছেন। যে বলছেন মৃত্যু পাষাণ ইকুয়াল টু কি, অধর্ম, অজ্ঞান, রাগ, রাগ দেশ, দেশাদি, রাগ দেশাদি, আদি আদিপদে ওই বাকি সবগুলোকে বোঝাবে। বলছেন এই যে অধর্ম, অজ্ঞান আর রাগ দেশাদি, এইগুলো কি বাধা, ভিতরের বাধা। কিসের জন্য বাধা? এই ব্রহ্মলোক প্রাপ্তিতে, বিরাট পদ প্রাপ্তিতে এইগুলো হলো বাধা। কাজেই এই যে উপাসক, তাকে এই শরীর ত্যাগের আগেই এই সব বাধা দূর করতে হবে। তো উপাসক মৃত্যুর আগেই এই যজ্ঞ কর্ম এবং উপাসনা করে সে সিনসিয়ারলি, অত্যন্ত শ্রদ্ধা সহকারে এইসব উপাসনা করে তার এই ভিতরের যে আন্তর বাধাগুলোকে তিনি দূর করেন, তিনি তিরস্কার করেন, ওইগুলোকে বর্জন করেন। তারপরে তখন যখন তার দেহত্যাগ হবে, তখন কি হবে? তার এই শুক্লগতি বা উত্তর মার্গ বা এই দেবযান মার্গের পথ কিন্তু তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, এবং তিনি এই ব্রহ্মলোকে যাবেন বা ব্রহ্মলোক প্রাপ্ত হবেন। তার এই বাধাগুলোকে তাহলে কখন অতিক্রম করতে হবে? পুরত। পুরত মানে অগ্রত, অগ্রত মানে পূর্বমেব। কিসের পূর্বম? শঙ্করাচার্য বলছেন শরীরপাতাৎ পূর্বম এব ইত্যর্থ। মৃত্যুর পূর্বেই এই সব বাধা কিন্তু দূর করতে হবে, তা নাহলে কিন্তু এই দেবযান মার্গ তার জন্য বা উত্তরায়ণ মার্গ তার জন্য খোলা থাকবে না, খোলা থাকবে না। তাহলে পুরতর অর্থ হলো শরীর ত্যাগের পূর্বে এই উপাসক প্রণোদ্য, এইগুলো প্রণোদ্য কথার অর্থ হলো অপহায়, সমস্ত বাধাকে, এই মৃত্যুরূপ রজ্জুকে তিনি ছিন্ন করেন। তার ফলে কি হয়? যখন তার দেহত্যাগ হবে তখন সে শুক্লগতিতে কিন্তু যাত্রা করবেন, অটোমেটিক্যালি তার জন্য এই দেবযান মার্গের পথ খুলে যাবে। তাহলে মৃত্যুর পূর্বে মৃত্যুরূপ রজ্জুকে এই যে বর্জনপূর্বক এইগুলোকে ছিন্ন করলে তাহলে অটোমেটিক্যালি কিন্তু তার ওই যে মৃত্যু মানে কি, অধর্ম, অজ্ঞান, ওইগুলো রাগ দেশাদি ছিন্ন করলে কি হবে? তার আর কিন্তু শোক থাকবে না। বলছে শোককে অতিক্রম করছেন, শোকাতিগো, শোককে অতিক্রম করেন। তাহলে শোক মানেটা কি এখানে? মানসৈর দুঃখৈর বর্জিত, শোককে অতিক্রম করেন ইত্যেতৎ। শোকাতিগ কথার অর্থ হলো মানসৈর দুঃখৈর বর্জিত ইত্যেতৎ, শোকের অতীত হন, অর্থাৎ মানসিক দুঃখ। শোক মানে মানসিক দুঃখকে অতিক্রম করেন, ইত্যেতৎ, এই হলো এর শোকাতিগের অর্থ। আর মানসিক দুঃখ চলে গেলে তাহলে তো আনন্দই আনন্দ, আর শারীরিক দুঃখ তো থাকবে না, কেন সেখানে জরা এগুলো নেই, সেখানে শর্ট বিকার নেই, তাহলে মানসিক দুঃখও চলে গেল, তাহলে আনন্দই আনন্দ। সেই জন্য বলছেন মোদতে, মোদতে অপহায়, এইগুলোকে দূর করেন, শোকাতিক মানসিক দুঃখের বর্জিত। এটা তাহলে তার ফলে কি? মোদতে, সুখ অনুভব করেন। অনুভব করে কোথায় তিনি যান? মোদতে স্বর্গলোকে। আর এখানে স্বর্গলোক কথার অর্থ হলো ব্রহ্মলোক। এই কর্ম আর উপাসনার সমুচ্চয়ের ফলে সবথেকে শ্রেষ্ঠ ফল এই ব্রহ্মলোক। তাই শঙ্করাচার্য বলছেন স্বর্গলোকে, এর অর্থ করছেন বৈরাজে, বিরাট আত্মস্বরূপ প্রতিপত্তিয়া। তাহলে মানে বৈরাজে মানে বৈরাজে লোকে, অর্থ হলো ব্রহ্মলোকে কি হন? বিরাট, বিরাট, বিরাট আত্মস্বরূপ প্রতিপত্তিয়া। প্রতিপত্তা মানে সেইটাকে প্রাপ্ত হন। যে এই তাহলে এই বৈরাজে, বিরাট, আবার ব্রহ্মলোকী কথাগুলোর অর্থ কি? এই ব্রহ্মলোককে অনেক সময় এই বিরাট লোক বলা হয়, কখনো তাকে হিরণ্যগর্ভ লোকও বলা হয়। বিরাট ব্রহ্মলোককে বিরাট লোকও বলা হয়, হিরণ্যগর্ভ লোকও বলা হয়। তাহলে উপাসক মৃত্যুর পরে কি
এই শুক্ল মার্গে বা উত্তরায়ণ মার্গে, দেবযান মার্গে তিনি ব্রহ্মলোকে গিয়ে কী হন? এই হিরণ্যগর্ভের সঙ্গে, বিরাটের সঙ্গে ঐক্য অনুভব করেন। তাহলে ঐক্য উপাসনার দ্বারা ঐক্য প্রাপ্তি হয়। এখানে উপাসনা করলেন, এখানে যখন মৃত্যু হলো তখন তার সেই ঐক্য প্রাপ্তি হলো। কার সঙ্গে? বিরাটের সঙ্গে ঐক্য প্রাপ্তি হলো। অর্থাৎ উপাসনার সময় যে বিরাটের সঙ্গে ঐক্য বা অভেদ উপাসনা করে মৃত্যুর পরে ব্রহ্মলোকে গিয়ে এই বিরাট বা হিরণ্যগর্ভের সঙ্গে অভিন্ন অনুভব করে, সেটা বলছেন বিরাট আত্মস্বরূপ প্রতিপত্তিয়া। হিরণ্যগর্ভ স্বরূপ লাভ করেন। প্রতিপত্তিয়া মানে লাভ করা, লাভ করেন। হিরণ্যগর্ভ স্বরূপ, বিরাট আত্মস্বরূপ, বিরাট আত্মস্বরূপ হিরণ্যগর্ভ স্বরূপ লাভ করেন। এই ব্রহ্মার সঙ্গে একাত্মতা অনুভব করে এই আনন্দ অনুভব করেন, আনন্দ অনুভব করেন। তো এই বললেন এখানটায় যে এই আগের মন্ত্রের এই এখানে যেন রিপিটেশন আর একবার, এটা এই সাধন বললেন প্রথম 2 পাদে, আর তৃতীয় চতুর্থ পাদে কিন্তু আবার তারপরে তার সমুচ্চয়ের ফলের কথাও বললেন, ফলের কথাও বললেন। এরপরে আসছে, আমরা এই 19 নম্বর মন্ত্রতে চলে যাচ্ছি। एष ते अग्निर्नचिकेतस्सर्ग्यो यमवृणीथा द्वितीयेन वरेण एतमग्निं तवैव प्रवक्षन्ति जनास तृतीयं वरं नचिकेतो वृणीष्व। এখন এই মন্ত্রটি, এই 19 নম্বর মন্ত্রটি, এটা এই অগ্নিবিদ্যা প্রকরণের একদম উপসংহার। এটাকে বলা যেতে পারে যেন এই ট্রানজিশন মন্ত্র, অর্থাৎ দ্বিতীয় বর দিয়েছেন, এখন তৃতীয় বর দিতে চাইছেন। এটা হলো এরপরেই তৃতীয় বরের প্রসঙ্গ এই মন্ত্রেতেই আছে, যে তৃতীয় বর তুমি চেয়ে নাও, ট্রানজিশন মন্ত্র। যমরাজ তাকে, নচিকেতাকে বলছেন এখানটায় যে তোমার এই দ্বিতীয় বরের প্রার্থনা আমি পূর্ণ করেছি, একটা বিশেষ এই গুরুত্বপূর্ণ বৈদিক যজ্ঞ প্রণালী তোমাকে শিখিয়েছি এবং উপাসনাও শিখিয়েছি। সেই যজ্ঞ অর্থাৎ শাস্ত্রীয় কর্ম আর উপাসনা, বিরাটের উপাসনা একসঙ্গে অনুষ্ঠান করলে কি ফল হবে তাও বলেছি, যে তাহলে বিরাট পদ প্রাপ্তি হবে, ব্রহ্মলোক প্রাপ্তি হবে। এবং যমরাজ বলছেন যে আমি তোমার প্রতিভায় মুগ্ধ হয়ে একটা অতিরিক্ত বোনাস বরও দিয়েছি, যে সেটাও একটা কর্মময়ী গতিম অকুচ্ছিতাম, যে অত্যন্ত অনিন্দনীয় তার ফল, খুব শ্রেষ্ঠ ফল, সেটা বলেছি। আর এই যজ্ঞ যে তোমার নামে প্রসিদ্ধ হবে, তো এর কথা তোমাকে বলেছি। এখন তুমি আমার কাছ থেকে তৃতীয় বর চেয়ে নাও। পরে আমরা দেখব, জানতে পারবো যে নচিকেতা কিন্তু এই দ্বিতীয় বর পেয়ে, অর্থাৎ অগ্নিবিদ্যা এবং অতিরিক্ত যে আরও একটা কর্মময়ী ওই যে শৃঙ্কাম, সেইগুলো কিন্তু সে নিজের ভোগের জন্য সে গ্রহণ করেনি। সেই বিদ্যাটা জেনে নিয়েছেন নচিকেতা, এই দুটো বিদ্যাই জেনেছেন, কিন্তু নিজের ভোগের জন্য যে আমি ওইটা নিয়েই তৃপ্ত থাকবো, তা কিন্তু নচিকেতা থাকেননি। এবং বলা হয় যে নচিকেতা এই ভূলোকের মানুষের জন্য এই যে যমরাজের কাছ থেকে এই যে ব্রহ্মলোক পাওয়ার বিদ্যা এইসব নিয়ে এসেছেন। এটাও তার নিঃস্বার্থতার পরিচয়, নিজের জন্য নয়। তিনি তো আমরা দেখতে পাবো যে তৃতীয় বরে কিন্তু তিনি আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা পূর্ণত্ব বা অনন্ততা প্রাপ্তি সেইটাই চেয়েছেন, এবং তিনি সেইটা কিন্তু প্রাপ্ত হয়েছেন। কাজেই তিনি আর এই ব্রহ্মলোকে গিয়ে থাকবেন এটা কিন্তু তিনি চাননি। তো এই মন্ত্রেতে আমরা কি দেখতে পাচ্ছি? ইয়ম অবৃণীথা দ্বিতীয়েন বরেনা। ইয়ম মানে যে অগ্নিতত্ত্বের জ্ঞান, অগ্নিতত্ত্বের ইয়ম অবৃণীথা, যে অগ্নিতত্ত্বের জ্ঞান তুমি প্রার্থনা করেছিলে, কখন? দ্বিতীয় বরে। যে দ্বিতীয়বার প্রার্থনার সময় যে অগ্নিতত্ত্বের কথা তুমি প্রার্থনা করেছিলে, এষা তে অগ্নি নচিকেতা স্বর্গ্য, হে নচিকেতা স্বর্গ সাধন সেই অগ্নি তোমাকে দিলাম। এতম অগ্নিম তবৈব প্রবক্ষন্তি জনাস, যে এখন থেকে ভবিষ্যতে এই যে অগ্নি তোমার নামেই এটা অভিহিত হবে, সবাই এই অগ্নিবিদ্যা
তোমার নামেই জানবে কি নাচিকেতা অগ্নি বলে। এতম অগ্নিম তবৈব প্রবক্ষন্তি জনাস, যে নচিকেতার নামের সঙ্গে চিরকাল এই অগ্নি সম্বদ্ধ হয়ে রইল, কারণ তার মতো এমন অপূর্ব এই মেধা সম্পন্ন শিষ্য ইয়ম কিন্তু পাননি। তো নচিকেতা এই দুটি বর নচিকেতা পেয়েছেন, অধিকন্তু আরও একটা বর যমরাজ তাকে দিয়েছেন, বলছেন সেটাও তোমাকে এক্সট্রা বোনাস বর দিয়েছি, এখন তুমি আমার কাছ থেকে তৃতীয়ম বরম, এই চতুর্থ পদে এই মন্ত্রেতে বলছেন তৃতীয়ম বরম নচিকেত বৃণীষ্ব, তুমি এই তৃতীয় বর কিন্তু আমার থেকে চেয়ে নাও, এই তৃতীয় বর কিন্তু আমার থেকে চেয়ে নাও। আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি, পরের ক্লাসে আমরা এর ভাষ্য এবং এই যে তৃতীয় বরের প্রসঙ্গ আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।